প্রিয় দর্শক, আজকের নাগরিক টিভির এই প্রতিবেদনটিকে আমরা একটি মারাত্মক উপসর্গের টেস্ট কেস হিসেবে আপনাদের দেখার অনুরোধ করছি। আজকের এই প্রতিবেদনটি যে তরুণকে নিয়ে আমরা সাজিয়েছি তার নাম বিশাল। বিশালের মতো ফ্যাসিবাদের সুবিধাভোগী এবং ক্ষমতা উপভোগ করা তরুণদের সংখ্যা আজকাল উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই ধরনের তরুণরাই আমাদের গণতন্ত্রের আকাঙ্ক্ষার পেছনে ছুরি মারছে বারবার। কেন এসব তরুণরা দেশের বিদ্যমান গণতন্ত্রহীনতা নিয়ে কথা না বলে উল্টো ফ্যাসিবাদের দোসর হয়ে সুযোগ সুবিধা ভোগ করছে তা সত্যি বেশ উদ্বেগজনক। প্রিয় দর্শক, অসংখ্য বিশালদের মাঝ থেকে আজকে আমরা এই একজন বিশালের অপকর্ম নিয়েই সাজিয়েছি আমাদের এই বিশেষ রিপোর্ট। প্রভাবশালীদের সাথে সম্পর্ক গড়ে অবৈধ ধান্দা বাগিয়ে নেয়া কে এই প্রতারক বিশাল? প্রিয় দর্শক, আমাদের সমাজে চাচা ও বাবার জোরে কোনো তরুণ বেশ হ্যাডম দেখিয়ে চলে। বিশাল তেমনই এক তরুণ যে তার চাচা নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এবং বাবা কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন জনির প্রভাবেই মূলত ধরাকে সরা জ্ঞান করে চলেছেন। বাবা ও চাচার জোরে এই বিশাল সমাজের প্রভাবশালীদের সাথে সাক্ষাৎ করতে পারেন এবং তাদের সাথে সাক্ষাৎ হওয়া মাত্রই সেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজের ক্ষমতার জানান দেন। বিশাল ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের এমডি কুখ্যাত সায়েম সোভান আনভীরের জন্মদিনে গায়ে একটি চাদর জড়িয়ে তাকে শুভেচ্ছা জানাতে যান। আনভীরের সাথে জন্মদিনের কেক কাটার সময় বিশাল যেভাবে আনভীরের করুণা ভিক্ষা করছিল তা দেখেই বিশালের ব্যক্তিত্ব ও রুচি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই ব্যক্তিত্বহীন বিশাল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, মেয়র ফজলে নূর তাপস সহ প্রশাসনের অনেকের সাথেই সম্পর্ক মেইনটেইন করতে পারেন বাবা ও চাচার জোরে। তাছাড়া বাবা ও চাচার জোরে তিনি অস্ত্রধারী দেহরক্ষী নিয়েও চলাফেরা করেন। আওয়ামী লীগের একজন থানা সভাপতির ছেলের আয়ের উৎস কি সেটা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক, কারণ এই বিশালকে দেখা যায় প্রতি মাসেই কোটি কোটি টাকা দামের বিলাসবহুল গাড়ি কিনে সেগুলোর সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে। তাছাড়া মদের বা সীসা লাউঞ্জে বসে নিষিদ্ধ সীসা ও মদ পান করে সেগুলো দেদারসে ফেসবুকে পোস্ট করতে পারেন বিশাল, কারণ তিনি জানেন তার নামের সাথে আওয়ামী লীগের সাইনবোর্ড আছে, সুতরাং তাকে কেউ কিছুই করতে পারবে না। প্রিয় দর্শক, দেশব্যাপী যখন ডামি নির্বাচনের আগে অবরোধের মতো কর্মসূচি পালিত হচ্ছিল তখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে নিয়ে বাইকে করে মহড়া দেয় বিশাল এবং এসব শোডাউনের ছবি সে নিজেই ফেসবুকে পোস্ট করে। বন্ধু হিসেবেও বিশাল সুবিধাবাগী ও স্বার্থপর। আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রতারণার দায়ে ডিবির হাতে সাকিব আহমেদ নামের এক যুবক গত বছর ডিসেম্বর মাসে আটক হয়েছিল। একসময় এই প্রতারক সাকিবের সাথেই বিশালের ছিল বিশাল সখ্যতা ও বন্ধুত্ব, কিন্তু ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে তারই বন্ধু এই সাকিব যখন বিপদে পড়ল তখন এই বিশাল তার এক সময়ের বন্ধু সাকিবকে নিয়েই ফেসবুকে আজে বাজে পোস্ট দেয়া শুরু করে। এ থেকেই বোঝা যায় স্বার্থের ক্ষেত্রে বা পোল্টি দেওয়ার ক্ষেত্রে বিশালের জুরি মেলা ভার। বিশালের বাবা একসময় বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু ধান্দা ও সুবিধাবাদী রাজনীতিবিদ হিসেবে তিনি এখন আওয়ামী লীগের চেতনার ধারক ও বাহক বনে গিয়েছেন। প্রিয় দর্শক, বিশালের মতো সুবিধাবাদী ও সুযোগ সন্ধানী তরুণেরা ক্ষমতার বলয়ের মধ্যে থেকে নারীবাজি, মাদক ইত্যাদি ঘৃণিত কর্মে জড়িয়ে যাচ্ছে। এদের মতো তরুণরাই আমাদের গণতন্ত্রহীনতার ক্ষেত্রে একটি ভূমিকা রেখে চলেছে। এদের চৈতন্য ফিরে আসুক এই প্রত্যাশায় শেষ করছি আমাদের এবারের প্রতিবেদন।